নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের গল্প স্মৃতির পাতায়। তনুবালা দেবী থালায় হাত দিয়ে বসে আছেন অনেকক্ষণ, কিছুতেই খেতে পারছেন না। কান্না দলা পাকিয়ে যেন গলায় আটকে আছে। আজ সমস্ত পদগুলো যে সমরেশ বাবুর ভীষণ পছন্দের। আজ বছর তিনেক হলো উনি মারা গেছেন। সেই থেকে তনুবালা দেবী ভীষণ একা হয়ে গেছেন। ছেলেমেয়েরা যে যার মতো বিদেশে আছে, দায়িত্ব ওরা মোবাইলেই শেষ করে দেয়। প্রথম ছেলে মেয়ের ফোনের জন্য শুকিয়ে থাকতেন, এখন আর অপেক্ষা করেন না। সারাটা জীবন ছেলে মেয়েদের জন্য ওনারা জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছেন। আর ছেলে মেয়েরা একটু সময় করেও কথা বলতে পারে না। সমরেশবাবু খুব খেতে ভালোবাসতেন। খাসির মাংস আর চিংড়ি মাছ সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু মধ্যবিত্ত পরিবারে একটু হিসেব করে চলতে হয়। ছেলে মেয়ের পড়াশুনোর খরচ, সংসারের খরচ সব মিলিয়ে মাসের 15 তারিখেই টানাটানি লেগে যায়। আর ভালো মন্দ আনলেও তা ছেলে মেয়ের থালায় দিয়ে দিত। মা বাবারা তো এমনই হয়, অথচ সেই সন্তানেরা বড় হয়ে মা বাবার খোঁজও নিতে পারে না। গত পুজোয় ছেলে মেয়ে দুজনেই এসেছিল, তবে এই আশা যে কেন পরে তিনি তা টের পেয়েছিলেন। ওরা বাড়িটা বিক্রি করে দিতে চায়। দুই ভাই বোন শুধু নিজেদের প্রফিট নিয়েই ব্যস্ত। এই নিয়ে দুই ভাই বোনের ঝগড়াও হয়েছে। পুরনো দিনের সব ফার্নিচার বিক্রি করে দিতে চাইছে। ঘর নাকি হাজিবিজি জিনিস দিয়ে ভর্তি হয়ে আছে। উনি ভাবেন এই ছেলে মেয়েদের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন, আর ওরা মা বাবার আবেগ অনুভূতি কিছুই বুঝতে চায় না। যে জিনিসগুলো ওদের কাছে হাজিবিজি, ওইসব কিনতেই কত পাই করে সঞ্চয় করতে হয়েছে, কত স্মৃতি, কত আবেগ জড়িয়ে আছে এইগুলোর সাথে। কয়েকদিন পর ছেলে মেয়ে চলে গেছে। আজ তনুবালা দেবীর বোনের নাতনির জন্মদিন উপলক্ষে খাসির মাংস, চিংড়ি মাছ সব হয়েছে। কি করে খাবেন? আজ খুব ওনার কথা মনে পড়ছে। বড্ড খেতে ভালোবাসতো মানুষটা। যখন ইচ্ছে ছিল তখন টাকা ছিল না, আর যখন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর খরচ কমে গেছে আর বেতনটাও বেড়েছে, তখন ওদের ছেড়ে খেতে ইচ্ছা করতো না। আর একটু বয়স বাড়তেই সুগার, প্রেশারের যন্ত্রণা। আর কি এভাবেই জীবনটা শেষ? খুব ইচ্ছা ছিল শেষ বয়সে ছেলে মেয়ের সাথে কাটাবার, কিন্তু হলো না। ছেলে মেয়েরা তাদের জীবনে ব্যস্ত, আমরা বুড়ো বুড়ি বোঝা। অজান্তেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। উনি আর খেতে পারেননি, উঠে যান। নমস্কার, আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, আর আমায় অবশ্যই ক্ষমা করবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।